তাকবীর দিয়েই হত্যা করেছে। হযরত ওসমানকে হত্যার সময়ও এই তাকবীর ছিল। মুসলিম হলেই হবে না, মুসলিম হলেই হবে না। বিচ্ছিন্ন চিন্তা বুঝ নিয়ে মুসলিম জাতির সর্বনাশা কোনো পদক্ষেপ যারা নেয়, ইসলাম এদেরকে খারেজি বলে। খারেজি, ইসলামের মূল ধারা থেকে খারিজ। এদের মিশন হলো ইসলাম ওয়ালাদেরকে মারো, এদের মিশন হলো মুসলিমদেরকে মারো। এরা যারা কাফের বিজাতি, মুসলিমদের মূল শত্রু, ওদের সাথে এদের দ্বন্দ্ব নাই। এদের দ্বন্দ্ব হলো মুসলিমদের সাথে। আমরা কি তাদের কাতারে যেতে পারি? সমর্থন দিতে পারি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। বাংলাদেশে আল্লাহ তাফসীর মাহফিলে বসে তারা যাতে ঐক্যের সুরে কথা বলে, আল্লাহ তৌফিক দান করুন। ওলামারা যদি ওলামাদের সমালোচনা করতে হয়, তাহলে ওলামাদের আলাদা ফোরামে তারা বসবে, যেখানে শুধু আলেমরা থাকবে। তারা ডিসকাস করবে মাসালা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা দুর্বল, কোনটা সবল, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরু, এটা তারা সেখানে ডিসকাস করবে। জনগণের সামনে যদি আলেমরা আরেক আলেমকে গালি দেয়, তখন জনগণ সব আলেমকে খারাপ মনে করে। তখন জনগণও আবার আলেমদের সমালোচনায় এমন সব উক্তি করে, যেটা শুনলে হৃদয় ফেটে যায়। মন আর মানে না, মন চায় না আর যে মাহফিলে আসি কিছু কথা বলি। প্রিয় ভাইয়েরা, একটা মাসালা দিয়ে যাই। আল্লামা ইমাম যাহাবী একটা ফতোয়া ঘোষণা করে গেছেন, আল মুঈদ ফি আদাবিল মুফিদ ওয়াল মুস্তাফিদ, এই গ্রন্থে। সেখানে ইমাম আহমদের একটা উক্তি উনি উল্লেখ করেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাত। আলেমদের গোশত বিষাক্ত। আলেমদের গোশত কি? বিষ মাখা গোশত। এটার কেউ যদি গ্রান নেয়, সে অসুস্থ হয়ে যাবে, আর যদি কেউ খায় মারা যাবে। আলেমদের গোশত বিষ মাখা গোশত, এইটা কেউ গ্রান নিলে অসুস্থ হয়ে যাবে, এই গোশত খাইলে মারা যাবে। বুঝছেন? গোশত খাওয়া মানে কি? গীবত, দুর্নাম, বদনাম, এগুলি করা। এই জন্য আপনারা জনগণ, এক আলেম আরেক আলেমকে গালি দিয়েছে, এইটা দেখে দয়া করে আপনারা আলেমদের কাউকে গালি দিবেন না। রাজি আছেন? হাত তোলেন ইনশাআল্লাহ। আপনারা মুখেও না, ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ায় কোনো ব্যাড কমান্ড করেও না, নীরব থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের ঈমান হলো আলেমদের শ্রদ্ধা করলে আপনারা আল্লাহর কাছে জান্নাত পাবেন। হিন্দুদের একটা দুর্গা মূর্তির ওরা পূজা করে, করে কিনা? দুর্গা পূজা করে, আবার শেষমেশ গঙ্গা এটাকে নিক্ষেপ করে। গঙ্গা ফেলে দেওয়ার জন্য মাঝে মধ্যে ওরা গাধার উপরে দুর্গাকে চড়ায়। দুর্গা যে গাধায় নিয়ে যায়, এই গাধা তাদের কাছে এত সম্মানিত। এখন দুর্গা আছে, এটা নর্মাল গাধা না, ওটা যা খাইতে চায় সব খাওয়ায়। সাগর কলা, আপেল, পেয়ারা,
যা খেতে চায় ফল মূল খাবার সব খাওয়ায়। যেই মাত্র দুর্গা গাদার পিঠ থেকে গঙ্গা ফেলে দেয় আর ওর গাদার কথা কেউ জিজ্ঞাসাই করে না, যেই গাদা সেই গাদা। তো ওরা যদি ওদের গাদার এত সম্মান দেয় যেহেতু দুর্গা আছে, আপনাদের উচিত আলেমদের সম্মান দেয়া যেহেতু কোরআন আছে। এটা আলেমের ব্যক্তি সম্মান না, কোরআনের সম্মান। কিসের সম্মান? কোরআনের দিকে তাকিয়ে চুপ থাকেন যে ওরা দুর্নাম দিলে তো কোরআনের গায়ে লাগবে। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরাম যিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু ওয়াস সুলতানিল মুকসিত। তিন ব্যক্তিকে সম্মান দিলে এই সমান আল্লাহকে সম্মান দেওয়া হয়। একজন হলো সাদা চুল দাড়িওয়ালা মুসলিম, আমার পাশে একজন আছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এটা একটা মুসলিম প্রবীণের জন্য ডক্টরের ডিগ্রি। উনি কিন্তু ডক্টর, ইসলামের উপরে ঈমানের উপরে ডক্টরেট ওয়ালা। ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দা শিশুকাল থেকে চুলদাড়ি সাদা পর্যন্ত আমাকে সেজদা করেছে, আমাকে ডেকেছে, আমার গোলাম গোলামি করতে করতে চুলদাড়ি সাদা হয়ে বিগত যৌবন হয়ে গেছে, ওকে কিভাবে আমি শাস্তি দেই? যাও, তোমাকে মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইস্তাহি মিন যিশ-শাইবাতিল মুসলিম। সাদা চুল দাড়িওয়ালা মুসলিম দেখলে আল্লাহ শরম লাগে তারে কোনো আযাব দিতে। আল্লাহু আকবার। পৃথিবীতে নিয়ম আছে, কোন কোম্পানির খেদমত করতে 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 তাদের কোন কর্মচারী চুল পেকে গেছে, দাড়ি পাকা গেছে, সব পেকে গেছে, তখন ওই কোম্পানি করে কি, তার সারাটা জীবন তাকে বহন করে। আহারে, সে তো যৌবনকালে এসেছিল, আজকে যৌবন হারিয়ে এখন বার্ধক্য উপনীত হয়েছে, ওকে ওর যৌবনটা আমরা চুষে নিয়েছি, এখন বার্ধক্যের অসময় মুহূর্তে তাকে ছেড়ে দেব সাহায্য না করে। এই অমানবিকতা আমরা দেখতে, এটা আমরা সইতে পারি না। ইসলামী খেলাফত থাকলে এটা আইন থাকে। ও ভাইয়েরা, তাহলে সাদা চুল দাড়িওয়ালাকে সম্মান করলে এটা আল্লাহকে সম্মান করা হয়। কত বড় কথা! দুনিয়ার ইউনিভার্সিটির ডক্টর ওলারে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়, এটা আসেনি হাদিসে? এটা নাই। কিন্তু সাদা চুল দাঁড়িয়ে হওয়া কত বড় স্নাতক ডিগ্রি! সর্বপ্রথম এই ডিগ্রি পেয়েছিলেন কে? কে বলতে পারবেন? চুল দাড়ি সাদা হওয়ার এই ডিগ্রিটা মানব জাতির সর্বপ্রথম কে পেয়েছিলেন? সহিহ বুখারীতে আছে, এই যে পিছন থেকে সঠিক উত্তরটা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আগে মানুষের চুলও পাকতো না, দাড়িও পাকতো না। পৃথিবীর তাগড়া যুবক, পৃথিবীর 1000 বছর পর্যন্ত বেঁচে থাকছে যারা, তারাও কালো চুল কালো দাড়ি নিয়েই কবরে গিয়েছে। সাদা চুল এটা কেউ কল্পনাই করতো না যে চুল দাড়ি আবার সাদা হবে কেন। পৃথিবী যখন একটু দুর্বল হতে শুরু করেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, তখন ফার্স্ট ওনার আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম সাদা চুল দাড়ি হয়েছিল কার? উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটা কি? আমার যে চুল দাড়ি একটু সাদা, এটা কি? আল্লাহ উত্তর দিলেন, হাযা ওয়াকার, এটা তোমার অনার, সম্মান। আল্লাহু আকবার। সম্মান ডিগ্রি। কি ডিগ্রি? দ্বিতীয় হলো যাকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়, হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়ালাল জাফিয়ান। কোরআনওয়ালা, কোরআনের ব্যাপারে বাড়াবাড়িও নাই, আবার ত্রুটি বিচ্ছিতও করে না। কোরআনকে যথাসাধ্য বহন করে, জাতির সামনে তুলে ধরে, মানার চেষ্টা করে। কোরআনওয়ালা একটা মানুষকে সম্মান দেয়া, তার ইহতিরাম করা মানে, ইকরাম করা মানে আল্লাহকে ইকরাম করা। ও ভাইরা, আপনারা রাজি আছেন না? এই জন্য কোরআনওয়ালাকে সম্মান দেবেন।
আবার সরকার যদি ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, সরকারকে সম্মান দিলে এটাও কিন্তু আল্লাহর দিকে যায়, যদি সরকার সেরকম ভূমিকা সেরকম কাজ করে। ইসলাম কারো উপর জুলুম করে না। প্রিয় ভাইয়েরা, তো আজকে আলেমদের কাছে এই মাহফিল থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ইসলামের দুশমনরা যাতে এক আলেমকে আরেক আলেমের গালি এগুলো শো করে করে সরকারের কাছে আবদার জানাতে না পারে যে এসব ওয়াজ মাহফিল রাখার দরকার কি। দেখেন কি অবস্থা। একজন মুফাসসির যদি তাফসীর করতে এসে আরেক মুফাসসিরকে গালি দেয়, জুতা দেখায়, কঠিন গালমন্দ করে, এটার দ্বারা কোরআনের তাফসীরগুলি কলুষিত হয়, সম্মানহানি হয়। উলামায়ে কেরাম দয়া করে এগুলি করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা আল বাকারার সর্বশেষ আয়াতটি তেলাওয়াত করেছি। আমার ভাই আজহারি সর্বপ্রথম আয়াতটি তেলাওয়াত করেছিলেন। আউয়াল আখিরের একটা জ্ঞান হওয়া দরকার। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আগের আয়াত সহ দুটি আয়াত সম্বন্ধে সহিহ বুখারীতে নবীজি বলেছেন, মান ক্বারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কেউ পড়ে ঘুমায়, সেই রাত্রে তার তাহাজ্জুদ না পড়লেও চলবে। আল্লাহু আকবার। এত বড় ফজিলত। আমানার রাসূল থেকে শুরু করে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এই পর্যন্ত এই দুটি আয়াত আরশের নিচের ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। নবীজি যখন আয়াতুল কুরসি আর এই সূরা বাকারার শেষ দুই আয়াত পড়তেন, হেসে দিতেন আনন্দে। আল্লাহু আকবার। কারণ আয়াতুল কুরসি পড়লে 5 ওয়াক্ত সালাতের পরে পড়লে মরার সাথে সাথে জান্নাত। আর এই দুই আয়াত ঘুমের আগে পড়তে পারলে এত বড় সওয়াব, যে শেষ রাতে তাহাজ্জুদের সওয়াব কত বিশাল। তাহাজ্জুদের কারণে নবীজি হাসরের দিন মাকামে মাহমুদ কুল বনি আদমের জন্য শাফাতের যেই সর্বোচ্চ অনারেবল যে জায়গাটা, অবস্থানটা, পদবিটা, তিনি তাহাজ্জুদের কারণে সেটা প্রাপ্ত হবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তুমি শেষ রাতে তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য নফল অতিরিক্ত আমল হিসেবে আশা করা যায় তাহাজ্জুদের উসিলায় আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন। সেই তাহাজ্জুদ না পড়লেও চলবে যদি আপনার শেষ এই দুইটা আয়াত সূরা বাকারার আপনারা পড়েন। প্রিয় ভাইয়েরা, আমি খুব সংক্ষেপে আয়াত দুটির তাফসীর করে প্রশ্ন উত্তরে যাব। শুনতে রাজি আছেন নাকি রাত বেশি হয়ে গেছে? আপনাদের যদি 4 ভাগের 1 ভাগ ঘুম আসে, আমার আসবে 100%, ঠিক না? কারণ আমরা এই 4 মাস থেকে জাগ না, 4 মাস থেকে রোড প্রফেসর, 4 মাস থেকে কি রোড প্রফেসর, রোড মাস্টার, নিশাচর, নাইট কোচ যারা চালায় তাদের চেয়েও আরো বেশি, মানে নৈশ কোচ পরিচালক ড্রাইভারের মতো আমরা। শুধু কোরআনের ওসিলায় টিকে আছি, না হলে টিকে থাকার কোনো উপায় ছিল না। কারণ নাইট কোচ যারা চালায় ওরাও 1 রাত পর 1 রাত বিরতি দিয়ে চালায়, আমাদের কোনো বিরতি নেই। আর বাংলাদেশের শেষ বক্তারা হলো মজলুম বক্তা, তুলে দিবে 10:30, শেষ হবে 12টায়, জান জাকাত থাক, ঠিক না? এখানে এসে বলছিলাম যে আমার পরে যুবকের দেন, আমি বুড়া মানুষ, আমার আগে ভাগে সারাই দেন, না রাজি নেই। যাই হোক, এখন তো মরো ইয়া জিও, আমারা কে বাত, তুমি মরলে কি বাঁচলে কি, আমাদের কি,
আমাদের মাহফিল ঠিক রাখতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে এতটা কাজের দায়িত্ব দেন না যে কাজ করতে গেলে তার শক্তি পুরোটাই লেগে যায়। আল্লাহ কোনো মানুষকে এমনভাবে কোনো আমল, ইবাদত, ব্যয় ইত্যাদি কোনো কিছুর এমনভাবে আদেশ দেন না যেভাবে আদেশ দিলে ওই কাজ আঞ্জাম দিতে তার শক্তি পুরোটা শেষ হয়ে যায়, সময় পুরোটা শেষ হয়ে যায়, অর্থ পুরোটা শেষ হয়ে যায়। এই রকম আদেশ আল্লাহ তাআলা দেন না। এটাকে নর্মাল অনুবাদগুলিতে বলে আল্লাহ কোনো ব্যক্তিকে তার শক্তি সাধ্যের বাইরে কোনো কাজের আদেশ দেন না। আমি একটু ব্যাখ্যামূলক অনুবাদ করলাম, সূক্ষ্মটা আবিধানিক আরবি আইডিয়া থেকে অনুবাদটা বের করলাম আমার সারা জীবনের গবেষণার আলোকে আমাদের বাংলাভাষী ভাইদের বোঝার জন্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উসউন মানে প্রশস্ততা। আল্লাহ যে কোনো কাজের আদেশ দিতে এমনভাবে দেন যে কাজ করেও আরো প্রশস্ত শক্তি, প্রশস্ত সময়, প্রশস্ত অর্থ আপনার হাতে থেকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যখন সালাতের আদেশ দেন এমনভাবে দেন না যে আপনার পুরা 24 ঘন্টা এই নামাজ খেয়ে ফেলবে, না, মাত্র 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়তে সব মিলিয়ে যত ভালো করেই পড়েন 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তে যদি 1.5 ঘন্টা যায় সর্বোচ্চ, আপনার হাতে আরো 22.5 ঘন্টা থাকে। তাইলে আল্লাহর কথাটা সত্য হলো না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তার ওয়াসাত রেখে, উসাত রেখে, তার সময়ের মধ্যে বিস্তৃত প্রশস্ত সময় টাইম রেখে এত অল্প টাইম ব্যয় হওয়ার মতো নির্দেশ জারি করেন যাতে করে আপনার সময় সব খেয়ে না ফেলে। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত পড়লে 1.5 ঘন্টার মতো যায়, আরো 22.5 ঘন্টা সময় আপনার থাকে। তাহলে আপনার আনন্দের জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আপনার একটু গরম চা খাওয়ার জন্য, আমি স্ত্রী পরিজনের সাথে আলাপ সালাপ করার জন্য সময় থাকে নাকি থাকে না? তো কোন দুঃখে আপনি নামাজ পড়বেন? যুক্তি দেন। 24 ঘন্টায় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা নিলেন, 22.5 ঘন্টা আপনাকে দিলেন। কত বড় রহমান রহিমানি। এবং বলছেন তুমি এই 5 ওয়াক্ত দাও, আমি 50 ওয়াক্ত সওয়াব দিতেছি তোমার। মেরাজে প্রথম ফরজ ছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত যদি ফরজ হতো 1 ওয়াক্তে আধা ঘন্টা দিলেও তো 24 দুগুণে কত? 48 ওয়াক্ত পড়তে 24 ঘন্টা শেষ, আরো 1 ঘন্টা, মানে দিন হওয়া লাগতো 25 ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলা কমাতে কমাতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখলেন। সময়ের মধ্যে উসাত, সময়ের মধ্যে প্রশস্ত একটা আপনার পরিধি আপনার জন্য রেখে দিয়েছেন। করো, সংসার করো, চাকরি বাকরি, ঘুম, টয়লেটে যাওয়া, পান খাওয়া সব করতে পারবা। কার অসুবিধা হবে কোন? নাকি আরো বেশি লাগবে সময়? সারা জীবন তো সালাত পড়ে দেখলাম, বরং আরো কত সময় বেঁচে যায়। আচ্ছা, ইল্লা উসআহা। রমাদানের সিয়ামের যখন আদেশ করলেন, 12টি মাস আপনার হাতে, আল্লাহ শুধু 1টি মাস। ইল্লা উসআহা। রোজার নির্দেশ জারি করতেও আপনার সময়ে বিশাল বিস্তীর্ণ সময় আপনার হাতে রেখেই রোজা ফরজ করেছেন। 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। ও মুসলমান, 11 মাস খাও, শুধু 1টা মাস আল্লাহকে দাও। রাজি আছেন কিনা? কারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আজকাল হাত না তুললে মজমা জমে না। আর হাত এবার নামান। মাঝে মধ্যে হাত তুললে বোঝা যায় শ্রোতাগুলি জিন্দা আছে, জীবিত আছে নাকি। আচ্ছা ভাইয়েরা, আগের যুগে
ইহুদি খ্রিস্টানদের উপরে যাকাত ফরজ ছিল শতকরা 25 টাকা। রবল মাল শতকরা কয় টাকা? 25 টাকা। আপনাদের উপরে শতকরা কত? 2.5 টাকা। আল্লাহু আকবার। আপনার প্রতি 100 টাকার মধ্যে আল্লাহ দাবি করলেন মাত্র 2.5 টাকা, 97.5 টাকা আপনারা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরে মুসলমান, কত বড় সম্পত্তির বিস্তীর্ণ সংখ্যক সম্পদ তোমার হাতে রেখে দিলেন। সম্পদের ক্ষেত্র সম্পদ ব্যয়ের আদেশ দিতে গিয়া আপনার হাতে পর্যাপ্ত সম্পদ থেকে যায় এমন ভাবে যাকাতটা ফরজ করেছে। তাতে তো আমরা দিতে চাই না। যদি আল্লাহ বলতেন 25%, তাহলে তো আমার মনে হয় যাকাত দেয়া লোক বাংলাদেশে খুঁজি পাওয়াই মুশকিল হইত। কত বড় সহজ করেছেন। ও ভাইয়েরা, বোরকা পরা মহিলাদের জন্য সহজ না, একেবারে কঠিন। সহজ সহজ না হলে চীনে করোনা ভাইরাস ধরার পরে এখন কেমনে পড়ে। যারা নাকটা ঢাকে নাই, এখন দেখি 24 ঘন্টা নাক মুখ চোখ পুরোটাই ঢাকা। বোঝা গেল সহজ না কঠিন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম করতে তার যথেষ্ট শক্তি, সামর্থ্য, সময়, অর্থ সব বাকি রেখে তারপরে আদেশ করেন। ইসলাম পালন করতে গিয়ে তার সবকিছু একেবারে নিঃশেষ করতে হয় না। নিঃশেষ করতে যদি সে চায় যে আমি জানমাল সব দিয়ে দেব, সেটা অপশন আছে। জিহাদের ময়দানে গিয়া জানও দিতে পারো, মালও দিতে পারো, তোমার ইচ্ছা। আল্লাহ সেটা ফরজ করে নাই তোমার উপরে। আল্লাহু আকবার। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনাদের প্রশ্নগুলি আমাকে হাতে দিয়ে দেন, আমি তাফসীরের ফাঁকে ফাঁকে, যেহেতু সময় বেশি নেই, প্রশ্নগুলির মধ্যে একটু বিচারণ করব। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ যা ভালো করে নিজের জন্য করে। কার জন্য? তাফসীর যে শুনতে আসছেন, আপনার এই তাফসীর মাহফিলের সওয়াব আপনার বাবা নিয়ে যাবে, মা নিয়ে যাবে? তাফসীর যারা আয়োজন করেছেন তারা নিয়ে যাবে না, তাদেরটা তারা পাবে, আপনারটা আপনি পাবেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তাফসীর মাহফিলে না এসে যদি এখন কোন আউল বাউল গানের মজলিসে যাইতেন, সওয়াব হইতো না গুনাহ হতো? সেই গুনাহ কার হতো? আপনার না অন্য কারো? আপনারই হতো। আপনারই ভালো, আপনারই কি মন্দ, আল্লাহর নিয়ম এটা। প্রত্যেকেই নিজের অপরাধে নিজে আল্লাহর কাছে ধরা পড়বে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই আয়াতের দ্বন্দ্ব। মানুষ মেরে গেল ট্রাকে, একটা লোক ইন্স্যুরেন্সকারী, কোম্পানির সাথে তার ইন্স্যুরেন্স চুক্তি আছে, সে ট্রাকের নিচে পড়ে মারা গেল। এখন জরিমানা দেবে ট্রাকওয়ালা না কোম্পানি? কোম্পানি। একটা গাড়িকে ট্রাকে মেরে দিল, এখন বিপদ হইল, মারছে ট্রাকওয়ালায়, টাকা দিয়ে মরবে এখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি। ইসলামে এটা নাই যে অপরাধ করলো একজনে জরিমানা করলা আরেকজনের। এই যে উল্টা চুক্তি, ঠিক না? উল্টা হুকুম আহকাম এগুলি নাই। যে অপরাধ করবে, যে মারবে, আদ-দিয়াতু আলাল কাতিল, যে খুনি দিয়ত সে দেবে, রক্ত মূল্য সে দেবে, ঠিক নয় কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াতগুলি এই উম্মতের পাওনা। পৃথিবীর কোন উম্মত এই আয়াতগুলির বেনিফিট, এই আয়াতগুলির যে ফ্যাসিলিটিস, পৃথিবীর কোন উম্মত জাতি এটা পায় নাই। দেখুন আল্লাহ কি বলেন, হে রব, কোন ফরজ আঞ্জাম দিতে যদি আমরা ভুলে যাই, মনে নাই, এই জন্য ফরজটা করতে পারি নাই, আপনি আমাদেরকে শাস্তি দিবেন না। জোহর পড়তে ভুলে গেছি, নাই, 3 দিন আগে জোহরের নামাজ ভুলে গেছি।
হায় রে 3 দিন আগের জোহরের নামাজটা তো আমার পড়া হয় নাই। মানে এই আয়াতে আমরা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো কোনো ফরজ আঞ্জাম দিতে বলে গেলে ভুলের উপরে আল্লাহ আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ বলেন কাদ ফাল, তো যাও, তোমরা যা চেয়েছো আমি দিয়ে দিলাম। এখন 3 দিন আগে জোহর ভুলে গেছেন, পড়তে পারেন নাই, 3 দিন পরে মনে হয়েছে, 3 দিন পরে পড়ে নেবেন, কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আবার রমজানে রোজা মনে নেই, রোজা যখন নতুন নতুন শুরু হয় প্রথম 2-3 দিন প্রায় রোজাদাররা হয় পানি পান করে ফেলায়, নাহলে কিছু একটা খাইয়ে ফেলে, ঠিক না? হইয়া আরাম টারাম করে ঘুম যাইয়া পরে খেয়াল হয় হায় রে আজকে তো রমজান শরীফ, কি করলাম? আল্লাহ কয় যা, তোরা আমার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দুর্বল জাতি, তোদের জন্য এটা মাফ করে দিলাম। ইহুদি হইলে তার রোজা আদায় করে নিতাম, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে গেছি আদমে ভুলে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে, খাওয়ার কারণে উলঙ্গ হয়ে বেরিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দিয়েছেন, কারণ মনে নাই, কি নাই, নাজিদ লাহু আজমা, তার মনে ছিল না, সে ইচ্ছে করে খায় নাই, সংকল্প করে খায় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে খায় নাই, ভুলের কারণে খেয়েছে, স্মরণে নাই, আল্লাহ যে নিষেধ করেছেন মনে নাই, এই জন্য খেয়ে ফেলেছে, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কোন একটা হারাম খেয়ে ফেলছে, মনে নাই যে এটা ইসলামে হারাম, তার মনে নেই, এটা আল্লাহ মাফ করে দিবেন। অথবা যদি কোনো কাজ করতে গিয়ে শরিয়ায় কেমনে কাজটা করতে বলছে আমার ওইটা তরিকা জানা নাই, না জানার কারণে আমি ভুলভাবে করছি, আল্লাহ আপনি গুনে দেবেন না। আল্লাহ কয় যাও, গুনে দিলাম না। এই উম্মত আদমে ইলমের কারণে, না জানার কারণে যত পাপ করবে সব মাপ। অনেক ভাইরা মানতে রাজি না। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে গোটা উম্মত এক হও, গোটা উম্মত এক হও। এই দেশে যে কবর পূজা করে, তার ওই কবর পূজা যে শিরকে আকবার, এটা জানা নেই, জানে না। তাবিজ তোমার ইউজ করে, জানে না। শিরিক কি তাওহীদ কি আমরা সারা জীবন মাদ্রাসায় পড়িও জানি নেই, মাদ্রাসায় একটা সবকও পড়ি নাই। শিরিকের এত প্রকার, তাওহীদের এত প্রকার। যেই দেশের আলেমরাই তাওহীদ কি শিরিক কি জানে না, আলেমরাই তো তাবিজগুলি দেয়। এই দেশের আলেমরাই তো তাবিজ দেয় নাকি? এই দেশের আলেমরাই তো বিভিন্ন তরিকা দিয়া মানুষকে শিরিকের তালিম দেয়। আলেমে মনে করে এটা শিরিক না, তাদের অনুসারীরা মনে করে এটা কি শিরিক না। জাহালাতের কারণে তারা অশুদ্ধ পথে আছে। আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যদি আদমে ইলমের কারণে, জানি না কারণে কোনো ভুল করি, তুমি মাফ করে দিও। আল্লাহ বলেন দিলাম মাফ। যখন জানলাম যে না এটা শিরিক, তখন বাদ দিয়ে দিলাম, ঠিক নয় কি? এই দেশে আলিফ বেতেছে কে পড়ে নাই কোন? এক সময় আমিও তো পড়েছি, বেতেছে আমিও পড়েছি, রে যে আমারও পড়া, হে খে আমিও পড়েছি। মুরব্বীরে জিজ্ঞাসা করেন পড়ছি কিনা, সবাই পড়ছে। এখন পড়ি, ওইটা আল্লাহ মাফ করে দিবেন। কেন আখতানা, জানা ছিল না যে কোরআনের বর্ণমালা বা হবে না বে হবে, তা হবে না তে হবে, সা হবে না সে হবে, হা হবে না হে হবে, জানা ছিল না। কোরআনে পড়ছি হা, কিন্তু মুক্তবে পড়ছি হে। কোরআনে পড়েছি আলিফ লাম র, মুক্তবে পড়েছি রে। এতটুকু আইডিয়া করতে পারি নাই যে ওইটা আর এটা বেশ কম, ভাবছি এইটা এরকমই বুঝি, ঠিক না বে ঠিক? আল্লাহ মাফ করবে না? অনেকে আমি যখন বলি প্রয়োজনে শিয়াদের সাথে ঐক্য করো, কালেমার ভিত্তিতে ঐক্য করো,
কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাই বলে তাদেরকে ভাই বানাও, কারণ এই কালেমার ভিতরে তো শিরিক নেই। আছে? কালেমার ভিতরে কোনো শিরিক আছে? কোনো কুফরি আছে? কোনো মুনাফিকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করলে সব সুন্নাত মানতে সে বাধ্য। কোনো বেদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা এটার ভিতরে নাই। আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে শিরিক থেকে সে বেঁচে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে বেদাত থেকে বেঁচে গেল। আর লাগে কি? ঠিক না? আমরা তো শিরকের ভিত্তিতে ঐক্য করো এটা বলি নাই, বেদাতের ভিত্তিতে ঐক্য করো এটা বলি নাই। এটা একটা কৌশল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার প্রতি আবেগ সবার আছে। এই কালেমা ঠিকমতো বুঝাইতে থাকলে শিরকও দূর হবে, তাওহীদও প্রতিষ্ঠিত হবে, বেদাত দূর হবে, সহিহ সুন্নাহ কায়েম হবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জিন্দেগীর প্রথম 13টা বছর কি দাওয়াত দিয়েছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর জান্নাতে যাও, কামিয়াব হয়ে যাও। সেই জাহেলিয়ত, প্রথম জাহেলিয়তের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালেমাকেই দাওয়াতের হেডলাইন বানিয়েছিলেন। আমরা এখন যে যুগে আছি এটা দ্বিতীয় জাহেলিয়ত। কোরআন ওটাকে জাহিলিয়াতে উলা, প্রথম জাহিলিয়ত বলেছে। কোরআন যখন বলেছে প্রথম জাহিলিয়ত, বোঝা গেল দ্বিতীয় জাহিলিয়ত একটা আসবে। আমরা এখন কোন জাহিলিয়তে আছি? তাহলে প্রথম জাহিলিয়তে যেই রাস্তা দিয়ে ঢুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সমস্যার সমাধান করেছিলেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকের এই শেষ জাহেলিয়ত, দ্বিতীয় জাহেলিয়তের মধ্যেও সেই কালেমা দিয়েই আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক নয় কি? মানতে রাজি আছেন? কে আটরশি, কে চরমোনাই, কে আলে হাদিস, কে হানাফি, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে তারপরে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এগুলি দেখার আমাদের কোনো দরকারই নেই, কোনো দরকারে নেই। তুমি কলেমা পড়তে রাজি আছো তো ভাই, কি বলো কলেমা যেন জান পান, তাইলে আসো তুমি আমার ভাই। কারণ আমি তোমাকে ভাই বানাবার ফাউন্ডেশন, ভিত্তি বুনিয়াদ বানিয়েছি কালেমাকে। আমাকে বলো তুমি কালেমার মধ্যে কোনো শিরিক আছে? কালেমার মধ্যে কোনো বেদাত আছে? কোন কুফর শিরিক, কোন পাপাচারের সুযোগ আছে? কালেমার ভিত্তিতে ঐক্য করলে কোন পাপের ভিত্তিতে ঐক্য হলো, শিরকির ভিত্তিতে ঐক্য হলো, কুফরি মুনাফিকের ভিত্তিতে ঐক্য হলো, নাকি তাওহীদ আর সহিহ সুন্নাহর ভিত্তিতে ঐক্য হলো? ঠিক নয় কি? তাহলে আর কি চাও? যে কোনো একটা জাতীয় বিপ্লব বিশাল কথা দিয়া হয় না, ছোট্ট একটা কথা লাগে, ছোট্ট একটা কথা লাগে। এই দেশে যখন বঙ্গবন্ধুরা যখন পাকিস্তান আন্দোলন করে, ব্রিটিশ থেকে পাকিস্তান অর্জন করে, তখন একটা কালেমা ছিল পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বঙ্গবন্ধুরাও সে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়া পাকিস্তান আনছে। ঠিক কিনা? যদি বলতো ভাই সাহেব তোমরা আসো আমরা পাকিস্তান কায়েম করব, এটা দিয়ে কারো গায়ে আগুন জ্বলতো না। পাকিস্তান জিন্দাবাদ করলে গা গরম। এরপরে যখন বাংলাদেশ বানাইছে, জয় বাংলা কইয়া গা গরম করছে। ঠিক না? আপনার বাড়িতে ডাকাত ঢুকছে, কি আল্লাহ না করুন ডাকাত ঢুকছে, আপনি যদি বলেন ভাই সাহেব আমার গৃহে একদল ডাকাত ঢুকি আছে, আপনারা কে কোথায় আছেন দয়া করিয়া একটু আসুন, কারোর ডাইলিও আসতো না, সব ঘুমাইব। আর যদি বলেন ডাকাত ডাকাত ধর ধর, দেখবেন যে গোটা গ্রামে আগুন লাগি যাবে। কথার একটা ওয়েট, একটা পাওয়ার লাগে নাকি? এত বক্তৃতা দিয়ে কাজ না, একটা হেডলাইন লাগে নাকি? হেডলাইন দেখেন না ইউটিউবে এমন হেডলাইন দেয় বক্তার একটা বক্তৃতা, হেডলাইন দেখলে এটা না পড়ে আর যাওয়ার উপায় নাই। এ কিরে কি আছে এটা দেখতে হবে। তা আমাদের মুসলিম ঐক্যের হেডলাইন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা মানতে রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, বিশ্বের মুসলিম। তাকবীর, আল্লাহু। এইজন্য সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ যেখানেই কোরআনে নবীদের কথা আনছে, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, ঠিক কিনা?
এই লা ইলাহা ইল্লাল্লাহ। নূহকে পাঠিয়েছি, ইব্রাহিমকে পাঠিয়েছি, মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, বাস ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। সবখানেই লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এই কালেমাকেই হেডলাইন বানিয়েছে। আজও মুসলিম ঐক্যের ভিত্তি হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। যে বন্ধুরা আমার অনেক সমালোচনা করেন, বলে হুজুর শিয়াদের সাথে ঐক্য, তাহলে তুই ট্রাম্পের সাথে গিয়ে ঐক্য কর, যা ট্রাম্পের সাথে ঐক্য কর। ভারতে একজন আছে, ওর সাথে গিয়ে ঐক্য কর। ইসরায়েলের নেতা নিয়েও তোর কাছে যখন শিয়া মুসলমান পছন্দ হয় না, নেতা নিয়ে সাথে ঐক্য করবে, যা। হাবভাবে তো এটা বুঝি, ঠিক না কথা? জীবনে ঐক্য করবে ওরা? সামনে দিয়ে হাসি দিবে, পিছনে গিয়ে ঠিকে চুরি মারবে। এখন সারা বিশ্বের বেঈমানরা ঐক্যবদ্ধ, মুসলমানকে দিয়া মুসলমানের বিরুদ্ধে লড়াও, এই জাতির শেষ করে দাও। বাংলাদেশেও এক আলেমকে দিয়া আরেক আলেমের বিরুদ্ধে লড়াও, জুতা মারাও, গালি লাগাও, শেষ পর্যন্ত মাহফিলগুলি শেষ হয়ে যাক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বাংলার উলামায়ে কেরাম, বিশ্বের বুকে অনেক বিচক্ষণ বাংলার মানুষ, বাংলাদেশের ব্রেইনের মতো ব্রেইন, বাংলাদেশের জিহ্বার মতো জিহ্বা পৃথিবীতে নাই। একমাত্র একটা জাতি বাঙালি, পৃথিবীর সব ভাষা সেই ভাষার মায়ের ভাষার মাতৃভাষীদের মতো বলতে পারে। ইংরেজরা বাংলা ভাষা আমাদের বাংলা মতো বলতে পারে না। ইংরেজরা অনেক কষ্ট করে বাংলা শিখে বলতো আমি তোমাকে দেখিয়ে দেবে, আমি তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি ওদের ইংরেজি বলি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, আমরা যদি বলি ইনশাল্লাহ অত একটুখানি বেশকম হতে পারে, কিন্তু ওদের মতো এরকম আমি তোমাকে দেখিয়ে দেবে এরকম বলে আমরা করি না। আমরা যখন আরবি বলি, উর্দু বলি, ফার্সি বলি, হিন্দি বলি, কেউ টেরে ভাবে না যে আমরা কি ওই ভাষী না বাঙালি, ঠিক না? এর দলিল আছে না নাই? যদি আমরা এরকম পারঙ্গম না হতাম, আমাদের ছোট ছোট নান্না মুন্না কাঁচা বাচ্চারা সৌদি আরবে গিয়া, দুবাই, কুয়েত এসব দেশে গিয়া আরব শিশুদের উপরে ফার্স্ট হয়ে আসে হিফজুল কোরআনের তেলাওয়াতে, ঠিক নাকি? আমাদের কারি আহমদ বিন ইউসুফ এমন ভাবে তেলাওয়াত কেরাত করে মনে হয় বিশ্বাসই হয় না যে বাঙালি না আরবি, ঠিক না? ঠিক। বাংলার আলেমরা অনেক বিচক্ষণ। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশরা গোটা ভারত উপমহাদেশে রাজ্য হারিয়েছে দুইটা কারণে, দুইটা বড় কারণে। একটা হলো পাঞ্জাবি পাঠানদের গায়ের শক্তি আর বাঙালিদের চিকন বুদ্ধি। পাঞ্জাবিগুলি মোটা বেশি, তো বুদ্ধি একটু মোটা মোটা, বুঝেন না? আর বাঙালিগুলি সিকনেস একটা, বুদ্ধি ওরে সর্বনাশ। এমন ট্যালেন্ট জাতি পৃথিবীতে বহুত কম আছে, এটা বাস্তব, এটা একেবারে বাস্তব। তো বাংলার আলেমরা যদি একটু সতর্ক হন, আল্লাহ তাআলা বাংলার আলেমদেরকে, বক্তাদেরকে, ওয়াইজেনে কেরামকে আল্লাহ তাআলা এই বুঝটা দান করেন। আমরা কোন বক্তা, কোন ওয়াইজ অন্তত আল্লাহর কোরআন সামনে রেখে এই কোরআনের আরেকজন হামেলকে, ধারক বাহককে আমরা যাতে আমাদের এই মুখ দিয়ে গায়েল না করি। এটা যদি করি, তাহলে আমি এই তাফসির করলাম বাংলাদেশের নাস্তিকদেরকে বিজয়ী করার জন্য। তাহলে আমার এই তাফসির করার ফলটা আমার বাংলার মুসলিম ভাইয়েরা বোনেরা পাবে না, এটা পাবে ইহুদিরা, এটা পাবে বাংলার দুশ্মনরা, ঠিক নয় কি? কারণ আমার এই জিজ্ঞাসার কারণে, এমনি তো আলেমরা হলো সাওমার্কা, ওদের মধ্যে শক্তি বেশি থাকে কোরআনের কারণে। আগের যুগের আলেমরা বলতে যে আল ওলামা আসাদ্দু মিনাত তুয়ুজ বিদরাবিহা, দুইটা ষাঁড় যেমন একটাকে আরেকটা শিং মারে, দুইটা আলেম লাগালাগি করলে তার চেয়ে ভয়ঙ্কর। কারণ আলেমরা খুব হাই স্পিডি হয়, ভিতরে ক্ষমতা বেশি না, কোরআনের ক্ষমতা, ঠিক না বে ঠিক? 80 বছরের একজন আলেমে যখন বক্তৃতা করে মনে হয় যেন যুবক, দেখেছি এরকম বহু। কোরআনের বরকত, কিসের বরকত?
এই জন্য জোশ থামান, সামনে কাজে লাগবে। আসতেছে যুগ ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসলে কার কত জোশ আছে, তখন গোটা বিশ্বের সাথে লড়তে হবে যখন, তখন জোশ এগুলি বাইর করেন। এখন থামান, ঠিক না বে ঠিক? তখন বুঝবেন আমার অমুক ভাই তমুক ভাই, আমার অমুক আলেম তমুক আলেমের কত দরকার। যখন রাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধে রওনা দেবেন, তখন আরে ওই মসজিদের ইমাম সাহেব আইলো না কেন, আমি একলা যাইতেছি, না জানি আমি মারা পড়ি, ওনারে ডাকো। এখন তো ওই দরকারটা নাই। এই জন্য ভাইয়ের কদর বুঝেন না, ভাইয়ের কদর একসময় বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? সেই পরিবেশ আসতেছে, তখন একজন আলেম মানি আমার জন্য বিশাল একটা আস্থার জিনিস, ঠিক না? আমার একটা ভাই, আমার সহযোগী, আমার সাহায্যকারী, আমার জীবনের অর্ধেক সে, ইনশাআল্লাহ এই অবস্থা সামনে আসবে। এই জন্য বলছি আও আখতানা আয়ে কাসসারনা ফিল আমালি জাহলান বিত্তরিকাতি শারঈয়্যাতি ফিহি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কোনো কাজ করতে গিয়ে আমি অশুদ্ধটা করে ফেলছি, কারণ শুদ্ধটা সম্বন্ধে আমার এলেম নাই। যদি আমার এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আমি আমল করতে গিয়া ভুল করে ফেলি, তাওহীদ পালন করতে গিয়ে শিরিক করে ফেলি, ঈমান করতে গিয়ে আমি কুফরি করে ফেলি, ইখলাসের প্রমাণ দিতে গিয়ে মুনাফিকি করে ফেলি, আমার জানা নাই যে এটা মুনাফিকি, আমার জানা নাই যে এটা শিরিক করছি, আমার জানা নাই যে এটা কুফরি করছি, আমার জানা নাই যে এটা বেদাত করছি, আল্লাহ আপনি মাফ করে দিবেন। আল্লাহ বলেন নাম কাদ ফালতু, বুখারী মুসলিমের হাদিস, আমি মাফ করলাম তোদেরকে, যা। তো আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি মাফ করতে রাজি না কেন? হ্যাঁ ও ভাইয়েরা, মুসলিমদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবেন? হাজার দোষ থাকুক, কালেমায়ে তাইয়্যিবা এমন একটা গুণ, মহাবিশ্বের সমান পাপ হলেও আল্লাহ তাআলা কালেমার বরকতে তারে মাফ করে দিবেন। আমি এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছি, আজকে লম্বা করব না, যেহেতু অনেক প্রশ্ন। আখতানা পর্যন্ত গেলাম, আর বাকিটা সামনে আগাইতে গেলে বাকি আরো 2 রব্বানা রয়ে গেছে, দেখি আরেক ওয়াজে এটা ওয়াজ করে রাখবো, আপনারা ওখান থেকে কালেকশন করবেন। যেহেতু আপনাদের এখানে অন্যতম একটা আকর্ষণ প্রশ্ন উত্তর, এই জন্য প্রশ্ন উত্তরে যাচ্ছি। ওযু গোসল করার পরেও মনে হয় পেশাব নির্গত হয়, এরকম প্রায় 10 বছর থেকে হচ্ছে, এইভাবে কি আমার নামাজ হচ্ছে? নবীজি বলেছেন ওই যা তাওয়াদ্দাতা ফান্তাদেহ, তুমি যখন ওযু করবা যদি সন্দেহ লাগে যে পেশাব নির্গত হচ্ছে, তখন লুঙ্গি পায়জামের উপর একটা পানি ছিটা দিও, তাহলে ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। শয়তান ওয়াসওয়াসা দিবে, রে তোমার মনে হয় কিছু একটা হয়েছে, তুমি শয়তানকে ওয়াসওয়াসা দিবা যে না পানি আমি মেরেছি, এখানে কিছুই না, নাতেই। মাঝে মধ্যে শয়তানেরও ওয়াসওয়াসা দেওয়া লাগে, পাল্টা পাল্টা হুইসপারিং, অ্যান্টি হুইসপারিং, বুঝেন না? পানি মেরে দাও বাচ্চা, এগুলি সন্দেহ মন্দেহ, এগুলি আমরা একিনওয়ালা জাতি, একিনের উপরে চলি। সন্দেহ হলে সন্দেহ বাদ, সন্দেহের উপরে আমাদের চলা নিয়ম নাই। ওযু করে আসছেন নিশ্চিত, নিশ্চিত মনে আছে যে আমি হাত ধুইছি, পা ধুইছি, নিশ্চিত ওযু করে আসছে, মনে আছে। এখন ওযু ভঙ্গ হয়েছে কিনা 5-6 ঘন্টা হয়ে গেছে, ভঙ্গ হয়েছে কিনা কোনো কারণ জানা নাই, তারপরেও মনে দুর্বলতা, কয় না তোমার ওযু আছে। যেহেতু ওযু করাটা নিশ্চিত আর ভাঙ্গাটা অনিশ্চিত, নিশ্চিতের ক্ষমতা বেশি, অতএব অনিশ্চিতটা বাদ, তুমি নিশ্চিতটা ধরো যে তোমার ওযু আছে, বাস নামাজ পড়ো। নামাজের পর ওয়াজ মাহফিল, বিয়ে শাদী, দোকান অফিস ইত্যাদি উদ্ভাবনের সময় সম্মিলিত দোয়া কি করা যাবে? রেওয়াজ করে ফেললে একবারে সবসময় দোয়া করলে হাত তোলা, এইভাবে রেওয়াজ করলে বেদাতের রূপ নেবে, কুসংস্কার হয়ে যাবে। মাঝে মধ্যে মন চাইলে করলাম, মাঝে মধ্যে বাদ দিলাম। যেমন জাকির নায়েকের পীর সম্মেলনে কাবা শরীফের ইমাম আল সুরাইম এসেছিলেন, তিনি দোয়া করেছিলেন, আবার অনেক সময় দোয়া নাও করেছিলেন। হাত তোলাও যায়, না তোলাও যায়। কাফারাতুল মজলিস কি দোয়া না? কেবল হাত তুললেই দোয়া হয়, আর হাত তোলা ছাড়া দোয়া করলে কি দোয়া হয় না? হাত তুলে দোয়ার চেয়েও আরো বড় দোয়া, আরো আল্লাহর কাছে মাকবুল দোয়া হলো যে কোনো মজলিস শেষে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলা হাত তুলে দোয়ার চেয়েও 1000 কোটি গুণ শ্রেষ্ঠ দোয়া এটা। কারণ এটাকে আল্লাহ তাআলা একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দেন, কিয়ামতের দিন খুলবে আপনার জন্য, হাজারো কোটি নেয়ামত সওয়াব এটা আসবে আপনার সামনে, বুঝেন না? পান্তা ভাত এতগুলি না খাইলে বাঙালির মনে তৃপ্তি আসে না, অথচ এত পান্তা না খাই আর এতগুলি পান্তা ডিম 2টা খাইলে সারাদিন এনার্জি। কিন্তু ডিম 2টা তো সামান্য দেখা যায়, এই জন্য মন ভরে না। আসলে তো কোয়ান্টিটি সে কোয়ালিটির দাম, সুবিধা বেশি না, দরকার বেশি না। তো ওই ঘর উদ্ভাবন, দোকান উদ্ভাবনের জন্য নবীজির একটা তরিকা আছে, সালাত 2 রাকাত পড়া। 2 রাকাত সালাত পড়লে আর কিচ্ছু লাগে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ বলেছেন সূরা আল হজ্জের মধ্যে যে এদেরকে জমিনে ক্ষমতা দিলে, কোনো দোকানে মালিকানা দিলে, কোনো বাড়ি নির্মাণের ক্ষমতা দিলে, কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিলে, যেটাই হোক, বড় ক্ষমতা ছোট ক্ষমতা যেটাই দেই, জমিনে কিছু ক্ষমতা পাইলে সেটার উদ্বোধনটা এরা করে কি দিয়া? আকামুস সালাহ, সালাত দিয়ে উদ্বোধন করে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর ঈমান পর্বে হযরত আনাস থেকে হাদিস আছে যে দাআত উম্মি দাআত জাদ্দাতি মুলাইকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাআতহু লাহ, আমার দাদি মুলাইকা নবীজিকে দাওয়াত দিয়েছিলেন একটা খাবার খাওয়ার জন্য। তো নবীজি এসে, এখানে হাদিস লম্বা, ওই হাদিসে আছে যে ফাসাল্লা রাকাতাইন, নবীজি আমাদের বাড়িতে এসে প্রথমে 2 রাকাত সালাত পড়েছেন। ফাসাল্লাইনা ওয়ারাহু, আমরাও তার পিছনে ওই 2 রাকাত পড়েছি। ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আমার দাদি বুড়িও আমাদের পিছনে ওই 2 রাকাত নফল পড়েছিলেন। যে কোনো দোকান উদ্বোধন করতে যদি 2 রাকাত সালাত পড়ে, সাল্লু ফি বুয়ুতিকুম, যে কোনো ঘর বানাও এটারে সালাত দিয়ে আবাদ করো। কি দিয়া? লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, ঘরে কবর বানাইও না। কবরে যেরকম সালাত জায়েজ নাই, ঘরেও কোনো সালাত নাই। ঘরে সালাত না পড়লে মনে হয় যেন ঘরটারে তুমি কবর বানাই ফেললা। তাহলে যে কোনো কিছু, বাড়ি ঘর দুয়ার দোকান এটা সেটা উদ্বোধন করলে কি পড়বেন? সালাত পড়বেন। মানুষ মারা যাওয়ার পর 3-4 দিন পর যে সিন্নি করা হয় সেটা কি নিষেধ? আমাদের জানা মতে হাদিসের নিয়াহাত দ্বারা তো শোক বিলাপ ইত্যাদি বোঝায়, কিন্তু সিন্নি নিষেধ কেন? ওই আরবিতে বলে হাফেজতা শাইয়ান ওয়া গাবাত আনকা আশিয়াও, তুমি মুখস্থ করছো একটা আর ভুলে গেছো কয়েকটা। একটা মুখস্থ করে কয়েকটা ভুলে গেছো, একটা মুখস্থ করে 5টা ভুলে গেছো, তাহলে তো এই একটা দিয়ে তোমার কাজ চলবে? সবটা পড়তে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। মাঝে মধ্যে আমি দেখি তো ইউটিউবে 200 কিতাব নিয়ে 2-1 বসে আমার সমালোচনা করে, যে উনি কইছে যে আল মাইয়াতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, বুখারীর হাদিস, মাইয়াতকে, মুর্দাকে তার কবরে আযাব দেওয়া হয় বিমা নিহা আলাইহি, যদি তার জন্য নিয়াহাত করা হয়। এই শব্দ তো নিয়াহাতের একটা হলো আবিধানিক অর্থ, আবিধানিক লুগাত, অভিধানের অর্থ, ডিকশনারিতে অর্থ হলো বিলাপ, কান্নাকাটি। এই বিলাপকারিনীদেরকে নায়েহাত বলা হয়, এটা হলো অভিধানের অর্থ। এখন আমি যে অনুবাদটা করি, নিয়াহাত মানে হলো জিয়াফত, 40 27 3 দিনা 4 দিনা, এই অত্যন্ত বিজ্ঞ জনচিত এই অনুবাদটা, এটা তো ডিকশনারি ঘাটলে পাওয়া যাবে না, এটা তো ওই অভিধানের কিতাব ঘাটলে পাওয়া যাবে না। আমার কিছু ভাইয়েরা, ওনারাও হাদিসের ওস্তাদ, কিন্তু ওই একটা পড়ছে আরেকটা পড়ে নাই, একটা জানছে আরেকটা জানে নাই। নিয়াহাত মানে লুগাত থেকে তুলে আনছে, নিয়াহাত মানে বিলাপ। কিন্তু এই নিয়াহাত সম্বন্ধে যে ইবনে মাজাহ একটা সহিহ বর্ণনা আছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই নিয়াহাত মানে কি এটা ওই হাদিস থেকে নিতে হবে। আল হাদিসু ইউফাসসিরু বা'দুহু বা'দান, হাদিস একটা আরেকটা তাফসীর করে, হাদিস একটা আরেকটার মর্ম বয়ান করে। ওখানে স্পষ্ট হাদিসটা হলো জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, কুন্না নাউদ্দুল ইস্তিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সানাআত আত-তুআম মিনান নিয়াহা।
মৃত ব্যক্তির পরিবারের কাছে একতাবদ্ধ হওয়া, জড়ো হওয়া, সেখানে কোনো খাবার জিয়াফতের আয়োজন করাকে আমরা সকল সাহাবীরা এটাকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম, বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম। কেবল কেবল আহা জাদুরে কইয়া কানলে বিলাপ হয় না, 30 40 27 করলেও বিলাপ হয়, এটা করলেও নিয়াহাত হয়। বুখারীর এই হাদিসের তর্জমাটা নিতে হবে ইবনে মাজার ওই হাদিস থেকে, তাহলে এটা হলো বিজ্ঞ জনচিত তর্জমা। ওনারা শুধু ওই লোগাতের কিতাব থেকে, তো লোগাতের কিতাব শরীয়তের পরিভাষা কোনো ডিকশনারি পারিভাষিক অর্থটা বয়ান করতে পারে না, সে শুধু আবিধানিক অর্থটা বয়ান করে। কথা বুঝে আসছে? এই জন্য দুইটা হাদিস মিলাইলে এই তর্জমাটা সঠিকভাবে আপনি বুঝবেন যে নিয়াহাত দ্বারা হাদিসে কি বোঝানো হচ্ছে। 40 27 শ্রাদ্ধ যেগুলি, এগুলিকে বলা হয় সাহাবীদের পরিভাষায়, ইসলামের পরিভাষায় নিয়াহাত। তো এইটা বিলাপ করাও নিয়াহাত, জোর করে চিৎকার করে কান্নাকাটি করা ওইটাও নিয়াহাত, আবার 40 27 জিয়াফত, কাঙ্গালি ভোজ, ওরস শরীফ, তারপরে এই যা করা হয় এইসব নামে, এগুলি টোটাল সবকিছু সাহাবায়ে কেরাম বলছেন কুন্না নাউদ্দুহা মিনান নিয়াহা, আমরা এগুলিকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম। এবার বলেন আমরা বড় পণ্ডিত না সাহাবায়ে কেরাম বেশি বড় পণ্ডিত? অবশ্যই সাহাবায়ে কেরাম পণ্ডিত। তো ওনাদের ব্যাখ্যাটা তো জানতে হবে, না জানে অনেকগুলি কিতাব নিয়ে দেখায় যে কাজী সাহেব এটা কি বলছে। মিয়া অনেক গাধা আছে ফিটে 100 কিতাব, হে কিছুই জানে না, ঠিক না? ঠিক, গাধা কেবল কিতাব লই গেলে কি গাধা কি আলেম হয়ে যায়? কামাসালিল হেমারে ইয়াহমেলু আসফারা। এখন তো জিজ্ঞাসা তো করবা যে কাজী সাহেব তো আর জোয়ান কাজী না, বয়স 20-22 বছর, এটা তো না। এই লোকটার বয়স তো এখন রিটায়ার্ড বয়স, লক্ষ লক্ষ আলেম উলামা মুহাদ্দিস তৈরি করা একটা মানুষ, আলহামদুলিল্লাহ। যে এই লোকটা একটা কথা বললে ওনাকে একটু ফোন করি না, কাজী সাহেব আপনি এই তর্জমাটা যে করলেন আমি তো পাইলাম না। তুমি বুখারী পড়াইছো কয় বছর? আমি তো 35 বছর পড়াইছি। আমি তো ইবনে মাজাহ কাটছি 30-35 বছর, ওখানে তো স্পষ্ট লেখা। এখন অভিধান পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেছে। ইবনে মাজাহ খুলে দেখো নাই, ইউটিউবে সার্চ মারো না এই হাদিসটা, কুন্না নাউদ্দুল ইস্তিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানআতাত তুআম মিনান নিয়াহা, আবারটা লিখে ইউটিউবে সার্চ মারলে তো পৃষ্ঠা, হাদিস নাম্বার সব কোথায় আছে কোথায় নাই সব চলে আসবে, নাকি আসবে না? এরপর ইউটিউব বিশ্বাস করার দরকার নাই, এখান থেকে নাম্বার নিয়ে কিতাবটা খোলো, ইবনে মাজাহ খোলো, মুসনাদ আহমদ খোলো, খুলে দেখো হাদিসটা মূল কিতাবে আছে না নাই। খালি না জানিয়ে কি সমালোচনা, এগুলি বদ অভ্যাস। জর্দা বিড়ি খাওয়া কি জায়েজ আছে? যদি না জায়েজ হয় এর শাস্তি কি? জর্দা বিড়ি এগুলি একসময় ওলামারা এগুলিকে খুব বেশি খারাপ মনে করতেন না, কারণ সেই গবেষণাও ছিল না, আইডিয়া করতে পারেন নাই, জামানা সেই এলেম পর্যন্ত যাইতে পারে নাই। এখন হাজারো গবেষণার পরে এটা প্রমাণিত হয়েছে তামাকজাত সব কিছুই নিশাদ্রব্য। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ছাত্ররা গবেষণা করে বলেছে তামাক পাতা একটা মাদক পাতা। এটা কি মাদক? অতএব এটা বর্জনীয়, জর্দা আকারে হোক, গুল আকারে হোক, তামাক পাতা আকারে হোক, বিড়ি আকারে হোক, নাকি এইটা যেই রূপে আসুক জিনিস তো একটাই। অতএব এটা হারাম। এগুলি কি? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিষাদ্রব্য হারাম। মাসকারা কালিলুহু ফা কাসীরুহু হারাম, যেটাই নিষাদ্রব্য কম হোক আর বেশি হোক সেটা কি? সেটা হারাম। অতএব এগুলি হারাম, এগুলিকে মাকরু বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। আর বিড়ি তো আরেক কারণেও নিষিদ্ধ। এটা যে দুর্গন্ধ ছড়ায়, মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, ভয়ঙ্কর দুর্গন্ধ হয়। যেখানে পেঁয়াজ রসুন মূলা কাঁচা খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফালা ইয়াকরাবানা মুসাল্লানা, বুখারীর হাদিসে এসেছে। তাহলে ওগুলির থেকে পেঁয়াজের গন্ধ বেশি খারাপ না বিড়ির গন্ধ বেশি খারাপ? অবশ্যই। অথচ বিড়ি খেয়ে মসজিদে যায়, কি দুর্গন্ধ! আশপাশের মুসল্লি যারা বিড়ি খেতে অভ্যস্ত না তাদের সালাত বরবাদ করে ফেলে। আবার ফেরেশতারা পালিয়ে যায় ওই মসজিদ থেকে। ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনুন নাস, মানুষ যেটাকে যেই গ্রানে মানুষ কষ্ট পায় ওই গ্রানে ফেরেশতারাও কষ্ট পায়। এগুলি করা ঠিক না।
বুখারী কিতাব তাওহীদের 841 নম্বর হাদিসে বলা হয়েছে ফরজ সালাত শেষে মুসল্লিগণ উচ্চস্বরে জিকির করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তাহলে কি এই হাদিস প্রমাণ করে প্রত্যেক ফরজ সালাত শেষে উচ্চস্বরে জিকির করা সুন্নাত? উচ্চস্বর বলতে হাদিসটা এরকম, কুনতু আরিফু ইনকিদা সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর ওয়া কানাল জাহরু বিযিকরি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবরা সালাওয়াতিল মাকতুবাত। পাঁচ ওয়াক্ত সালাতের পরে তাসবিহগুলি একটু গুনগুন আওয়াজে পড়া নবীজির আমলে সুন্নাত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, বেশি আওয়াজ না, মানে একটু গুনগুন আওয়াজে আর কি, প্রত্যেকে নিজে গুনগুন আওয়াজ করে এই জিকিরগুলি করবেন। হ্যাঁ, এটা ওই সময়ে এটা সুন্নাত। ওযু ছাড়া কি আমাদের বাংলাদেশে কিন্তু কেউ এটা কোনো মসজিদে দেখি নাই যে জোর করে একটু আওয়াজে পড়ে, সবাই চুপচাপ, বুঝলেন না? এটা ঠিক না। অন্তত ওই মাহফিলে গিয়া মাইকে চিল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, গ্রাম ফাটাইয়া জিকির করে, কত কিসিম করে, অথচ এটা সুন্নত না। সুন্নত হলো কোনটা? পাঁচ ওয়াক্তের পরে যেটা, ওইটা একটু আওয়াজে পড়লে সুন্নতটা আদায় হয়ে গেল, সওয়াব বেশি হলো। আপনার পড়া শুনে আরেকজনেও পড়বে, ঠিক নয় কি? একটু হালকা আওয়াজে ওইটা পড়া। ওযু ছাড়া কি কোরআন মোবাইল তেলাওয়াত শোনা যাবে? তেলাওয়াত শুনতে পারবেন ওযু ছাড়া, ওযু সহ শুনলে ফায়দা বেশি, কিন্তু শোনার জন্য ওযু শর্ত না। ওযু করতে হয় কোরআন স্পর্শ করার জন্য, এটা মুখতালাফি এটা, কিন্তু কোরআন শোনার জন্য ওযু লাগে না, আপনি করলে ভালো। সালাতে তাশাহুদে আঙ্গুলের অবস্থান কিভাবে হবে? এখানে ওলামায়ে কেরাম কয়েকভাবে আমল করেন। হানাফিরা লা ইলাহা ইল্লাল্লাহ একবার, অন্যান্য ওলামারা দোয়ার পয়েন্টে পয়েন্টে তোলেন, যেমন আসসালামু আলাইকা একবার, আসসালামু আলাইনা আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তৃতীয়বার, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ চতুর্থবার, আর শেষ দোয়ায় চারবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা দোয়ার পয়েন্টে পয়েন্টে হাত তুললেন, ইশারা করেন যে আল্লাহ আকাশে, আল্লাহ ঊর্ধ্বে এবং আল্লাহ এক, আল্লাহ এক। এই ইশারাগুলি নবীজি করতেন। আবার অনেকেই অব্যাহতভাবে হাত নাড়ান, এটা তিন রকমের আমলে আছে, যার যেমন ভালো লাগে করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে 8টা পয়েন্টে যদি ইশারা করা যায়, এটা বেশি আহসান, সুন্দর মনে হয়। আল্লাহু আলাম। যেহেতু হাদিসটা হলো ইউহাররিকু ইয়াদউ বিহা, নবীজি দোয়ার পয়েন্টে এই হাতটা আঙ্গুলটা নাড়াইতেন। ইউহাররিকু ইয়াদউ বিহা, দোয়ার সময় আঙ্গুলটা দোয়ার পয়েন্টে পয়েন্টে নাড়াতেন। এগুলো নিয়ে ঝগড়া করার কিছু নাই। আল্লাহ তাআলা যাকে যেরকম বুঝ দিয়েছেন উনি সেরকম আমল করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওলামারা 3ভাবে আমল করেছেন, 3টা যে কোনো একটা আপনি নিতে পারেন। মুহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির ওই 40-এ তো এটা গেছে, মক্কা মদিনার ছবি অঙ্কিত জায়নামাজে নামাজ পড়া বৈধ কিনা? হ্যাঁ বৈধ, তবে ছবিকে অপমান করবেন না। কবরের উপর দিয়ে রাস্তা করা যাবে কিনা? না, কবরের উপর দিয়ে রাস্তা করবেন কেন? একজন মুসলিম সে সম্মানিত, জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই, তার কবরের উপর দিয়ে হাঁটবে না, সাইড দিয়ে রাস্তা করে আপনারা হাঁটবেন ইনশাআল্লাহ। হুজুর, আমার সালাতে মন বসে না, চেষ্টা করেছি কিন্তু পারিনি, এখন বলুন আমার করণীয় কি? চেষ্টা করেছেন, আপনি কি মারা গেছেন? মারা তো যান নাই, তাহলে চেষ্টা করেছেন কি? এখন আর চেষ্টা লাগবে না, জিন্দে আছেন তারপরেও। অবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো, ওনার আদেশ পালন করতে থাকো, বাস। নামাজে আপনার একাগ্রতার সাধন কিংবা জীবন পতন করে নামাজে একাগ্র হওয়ার চেষ্টা করবেন। একদিন না একদিন আল্লাহ তাআলা যখন দেখবেন যে বান্দা এত কষ্ট করতেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজের জামাত চলাকালীন সময়ে সুন্নত না, জামাত শুরু, সুন্নত বাতিল। এটা সহিহ বুখারীতে নবীজি বাতিল ঘোষণা করেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে গেল ফরজ ছাড়া আর কোনো সালাত চলবে না, সব বাতিল। ফরজের সব অন্য রকম, ইমামের সাথে তাকবীরে তাহরিমা ধরতে পারলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়ে বড় সওয়াব। নারী ও পুরুষের নামাজ কি একই রকম? হানাফি ও সালাফি মাযহাবের নামাজ আলাদা কেন? কই আলাদা? হানাফিরা ফরজ কয় ওয়াক্ত পড়ে, আর আহলে হাদিসরা
তো 5 ওয়াক্ত। ওদের কাছে জোহরের ফরজ কয় রাকাত, আর আপনাদের কাছে হানাফিদের কাছে তো মূল বিশেষ হবে তো এক। টুকটাক একটুখানি অপশনেবল মশালা, একটু বসার মধ্যে বা রুকুর মধ্যে, বুকে হাত বাঁধার মধ্যে একটু ছোটোখাটো বিষয়ে একটু বেশ কম আছে, এগুলিতে তেমন কিছু যায় আসে না, এগুলি আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এগুলি কেউ একটু সহি হাদিসের আমল করছে, কেউ হয়তো হাদিস সনদে একটু দুর্বল থাকতে পারে, এরকম, এর বেশি কিছু না, আল্লাহু আলাম। আমরা শুনেছি সালাত হাত নাভি বা বুক বাঁধার হাদিস আছে। আমার প্রশ্ন, উত্তম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটির উপর আমল করেছেন? এখন হাদিস তো তিনটাই আছে। সনদের দিক থেকে দেখলে অনেকে এটাকে সহি বেশি বলেছেন, বুকে হাত বাঁধাকে। তার 2 নম্বরে হলো নাভির উপরে বাঁধা, 3 নম্বরে রেখেছেন নাভির নিচে বাঁধা। আবার নাভির নিচে যারা আমল করেন হানাফি উলামায়ে কেরাম, তারা ওটাকে সহি বলেছেন। এখন যেটা যারাই আমল করেছেন সহি মনে করেই আমল করছেন, এগুলি নিয়ে ঝগড়াঝাটি করার কিছু নাই। হাত ছেড়ে দিয়ে দাঁড়ালেও সালাতের ক্ষতি নেই, সালাত হয়ে যায়। ইমাম মালিকের এক মাযহাব আছে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। কি হাত ছেড়ে দিয়ে সালাত পড়া, ওইটাও আছে। এগুলো নিয়ে গন্ডগোল করবেন না। কোনো অমুসলিমের রক্ত মুসলমান গ্রহণ করতে পারবে কি? মুসলমানের রক্ত হইলে বেশি ভালো হইতো, কারণ অন্যরা তো অনেক কিছুই খায়, ঠিক না? অমুসলিমরা কি না খায়, কত কিছু খায়। কেউ শুকর খায়, মদ খায়, এগুলি রক্তের মধ্যে চলে আসে। এই জন্য একজন পবিত্র মানুষ, যিনি পবিত্র হালাল খায়, চীনের মতো যদি ব্যাঙের স্যুপ খাওয়া, কুত্তার স্যুপ, তারপরে সাপের স্যুপ খাওয়ার রক্ত নেন, তাতে সেই সাপ, কুত্তা, বাদুড়, এগুলির অ্যাকশন আপনার দেহের মধ্যে ঢুকবে না? রক্তের সাথে এগুলির মিল আছে না? এই জন্য আসলে যিনি হালাল খোর, ভালো খায়, তার রক্ত নেওয়ার চেষ্টা করবেন। শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, সালাত হবে, তবে পায়ের পাতা সহ শুধু হাতের কবজি আর চেহারাটা খোলা থাকবে, আর গোটা বডি ঢাকা থাকবে। সেরকম যদি পড়তে পারে তাহলে হবে ইনশাআল্লাহ। ফরজ নামাজের আগে বা পরে ইচ্ছাকৃতভাবে সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ পড়ে মুনাজাত না করে চলে গেলে নামাজ কি সহি হবে? এইটুকুই তো ফরজ, এইটুকুই কি ফরজ। সহি বুখারীতে কিতাবুস সিয়ামের প্রথম হাদিস, এক আরবের গ্রামীণ ব্যক্তি নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবীজি ফরজগুলি বর্ণনা করেছিলেন। সে শুনে বলল, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। আল্লাহর কসম করে বলছি, যিনি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, আপনি যে ফরজগুলি বলেছেন, এই ফরজের কোনোটাই কমাবো না, ফরজের বাইরে কোনো নফল সুন্নত আমি আদায়